এই যে তালের কি খাইতেছি আমরা, পিছনে হচ্ছে গিয়ে চা বাগান, সামনে রাস্তা, আর যাত্রী সামনেতে বসে এইদিকে চায়ের ব্যবস্থা আছে এবং অনেক নীরব, গাড়ি ঘোড়ার শব্দ নাই। শব্দ অবশ্য আমি এখন কথা বলতেছি একটু শব্দ বেশি হবে, কারণ আমি শব্দ নিয়েই চলি। তো আমি তো থাকবো না আপনি যখন আসবেন, সুতরাং শব্দ থাকবে না। এরকম মানে চা বাগানকে যেভাবে রিপ্রেজেন্ট করলে ভালো হয়, এইভাবে আমি রিপ্রেজেন্ট করছি। তোমরা একটু আরো তোমরা দেখতো না মানছি, চা বাগান দেখতো আমার খারাপ, যে যার মতো খারাপ। হ্যাঁ বাইরে লইতো, বাইরে একবারে বাইরে লইয়া চেয়ারম্যানই গেছে রে। আচ্ছা, এই যে আসেন দেখবেন ভালো লাগবে। আমি তো আমার যতটুকু পারি আমি চেষ্টা করে যাব। যেমন আজকে সোনারঘাটের মানুষ দেখবে যে ফায়ার ওয়ার্ক কারে বলে, কি বাতি আকাশে, পুরো আকাশটাকে আলোকিত করবে। এটা মানুষ চাইলে যে কত কিছু পারে। মানে আমার শুধু কারো বিরুদ্ধে আমি না, আমার শুধু বক্তব্য একটাই যে মানুষ নিজের বিশ্বাস করলে কত দূরে যেতে পারে, এটা আমার এলাকায় আমি প্রমাণ করে দিব। আমার সারা জীবন এমপি হওয়ার ইচ্ছায় আমি আসিনি, একবার এমপি হয়ে শুধু এটা দেখাই দিতে চাই যে আসলে প্রকৃত অর্থে একটা মানুষ যদি একটা আদর্শকে নিয়ে কাজ করে, যেমন আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, বঙ্গবন্ধুর আদর্শকে নিয়ে কাজ করি। আপনি হয়তো ভিন্ন আদর্শের হইতে পারেন, কিন্তু নিজের এলাকাটারে যদি সবাই মিলে যদি আমরা ঠিক করতে পারতাম। আপনি জানেন যে শুধুমাত্র 300 এমপি যদি দাঁড়াই যেত নিজের পায়ের উপর, দুর্নীতির বিরুদ্ধে যদি এদের অবস্থান নিয়ে নিত, 300 ডিসি আর এসপি যদি দাঁড়াই যেত, আর সব মন্ত্রণালয়ের সচিবরা যদি স্ট্রং হয়ে যেত, এই প্রায় 500-700 লোক বা ধরেন হাজার খানেক লোক দাঁড়াই গেলে বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইতে কেউ ঠেকাইতে পারত না। 18 কোটি মানুষকে আমরা এই মাত্র 1000 লোক আমরা চাইলে বদলাই দিতে পারতাম। এর মধ্যে আমি এখন একজন। তা আমি আমার এলাকাটায় বদলাই দেওয়ার জন্য যা যা করা লাগে করতেছি, আপনারা দেখেন পারেন কিনা। তো হিসাবে